নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের তৃতীয় অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকে পাঠ করব গজেন্দ্র কর্তৃক ভগবানের স্তুতি ও তার বিপদ মুক্তি। তবে চলুন তারই আলোচনায় ফিরে যাই। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, নিজের বুদ্ধিতে এইভাবে কৃতনিশ্চয় হয়ে গজেন্দ্র নিজের মনকে চিত্তভূমিতে স্থির করে পূর্বজন্মের অভ্যস্ত এই শ্রেষ্ঠ জপযজ্ঞ স্তোত্রের দ্বারা ভগবানের স্তুতি করতে লাগল। গজেন্দ্র বলল, যিনি জগতের মূল কারণ এবং সকলের হৃদয়ের পুরুষরূপে বিরাজ করেছেন, যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, যার জন্য এই সংসারে চেতনার বিস্তার হয়, সেই ভগবানকে নমস্কার এবং ভক্তিভরে তার ধ্যান করি। এই বিশ্ব যার মধ্যে অবস্থিত, যার সত্তাবশত এই বিশ্বের প্রতীতি হচ্ছে, যিনি এই বিশ্বে সর্বত্র ব্যাপ্ত এবং স্বয়ং যিনি এই রূপেই প্রকাশিত, এবং এই সমস্ত হওয়া সত্ত্বেও যিনি এই সংসার ও তার কারণ প্রকৃতির অতীত। আমি সেই স্বয়ং প্রকাশ, স্বয়ং সিদ্ধ সত্তাত্মক পরমেশ্বরের শরণাপন্ন হলাম। এই প্রপঞ্চ বিশ্বই তার মায়ায় তাতেই অধ্যস্ত। তিনি কখনো ব্যক্ত, কখনো বা প্রলয়ে বিলীন। এই বিশ্বকে নিত্য অলুপ্ত দৃশ্যে সাক্ষীরূপে নিরীক্ষণ করছেন। সেই সর্বমূল তথা আত্মমূল, কার্য এবং কারণের অতীত স্বয়ং প্রকাশ ভগবান আমাকে রক্ষা করুন। প্রলয়কালে লোকপাল এবং ভূতাদি সব কারণসহ বিনষ্ট হলে যে দুরবগাহ ঘোর অন্ধকার অবশিষ্ট থাকে, সেই অন্ধকারের পারে বিরাজমান যে বিভু, তিনি আমায় রক্ষা করুন। তার লীলা রহস্য জানা অতীব দুরূহ। তিনি অভিনেতার মতো নানা রূপ ও নানা বেশ ধারণ করেন। তার বাস্তবিক স্বরূপ দেবতা বা ঋষিগণ কেউই জানেন না। তাহলে এমন কোন ব্যক্তি আছে যে তার বর্ণনা করতে পারে? দুর্ভেয় চরিত্র সেই প্রভু আমায় রক্ষা করুন, যার পরম মঙ্গলময় স্বরূপ দর্শন করার জন্য সাধুরা সংসারের সমস্ত আসক্তিকে ত্যাগ করে বনে গিয়ে নৈষ্ঠিক ব্রহ্মচর্য আদি অলৌকিক ব্রত পালন করেন এবং নিজ আত্মাকে সকলের হৃদয়ে বিরাজমান রূপে উপলব্ধি করে স্বাভাবিকভাবেই অপরের মঙ্গলে রত থাকেন। মুনিগণ, সর্বত্র সেই ভগবান আমায় সহায়তা করুন এবং তিনি আমার পরম গতি হন, যার জন্ম, কর্ম অথবা নামরূপ কিছু নেই। তার মধ্যে দোষ গুণ কি করে কল্পনা করা যায়? তবুও তিনি বিশ্বের সৃষ্টি ও সংহারের জন্য মায়ায় যথাকালে জন্মাদি স্বীকার করে থাকেন। সেই অনন্ত শক্তিমান ঐশ্বর্যময় পরম ব্রহ্ম পরমাত্মাকে নমস্কার। তিনি অরূপ হয়েও বহুরূপে প্রকাশিত হন। সেই আশ্চর্যকর্মার চরণে প্রণাম। স্বপ্রকাশ সাক্ষীস্বরূপ সেই পরমাত্মাকে নমস্কার, যিনি মন, বাক্য ও চিত্ত থেকে অনেক দূরে, সেই পরমাত্মাকে বারংবার নমস্কার। সাধক কর্মসন্ন্যাস অথবা কর্মসমর্পণ দ্বারা শুদ্ধান্তকরণ হয়ে যায়।
যাকে লাভ করেন তিনি নিত্যমুক্ত, পরমানন্দ ও জ্ঞানস্বরূপ এবং অপরকে কৈবল্য মুক্তি দেবার ক্ষমতা কেবল যার আছে, সেই প্রভুকে আমি নমস্কার করি, যিনি রজ, সত্য ও তম এই তিন গুণের ধর্মকে স্বীকার করে যথাক্রমে সত্যগুণে শান্ত, রজগুণে ঘোর এবং কখনো বা তমগুণে মূঢ়ের মতো আচরণ করেও ভেদরহিত, সমভাবে স্থিত ও জ্ঞান ঘন, সেই প্রভুকে বারংবার নমস্কার করি। আপনি সকলের প্রভু, ক্ষেত্রজ্ঞ এবং সর্বসাক্ষী। আপনাকে আমি নমস্কার করছি। আপনি নিজেই আপনার কারণ, আপনি পুরুষ ও মূল প্রকৃতির রূপে বিদ্যমান। আপনাকে বারবার নমস্কার। আপনি যাবতীয় ইন্দ্রিয় এবং তাদের বিষয়সমূহের দ্রষ্টা এবং সর্ববিদ্ধ প্রতীতির আধার, অহংকার আদি ছায়ারূপ অসত্য বস্তুর দ্বারাও আপনার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। সমস্ত বিষয়ের মধ্যে যে চৈতন্যের আভাস পাওয়া যায় সেও আপনারই অস্তিত্ব প্রকাশ করে। আমি আপনাকে নমস্কার করি। আপনি সকলের আদি কারণ, কিন্তু আপনার কোনো কারণ নেই এবং সর্বকারণ হওয়া সত্ত্বেও আপনার কোনো বিকৃতি বা পরিণাম নেই। সেই জন্য আপনি অদ্ভুত কারণ। আপনাকে আমার নমস্কার। যেমন সমস্ত নদী ও ঝর্ণার অন্তিম গতি হল সমুদ্র, সেইরূপ সমস্ত বেদ শাস্ত্রসমূহ আপনাতেই পর্যবেসিত হয়। আপনি মোক্ষস্বরূপ এবং সমস্ত সাধুদের আশ্রয়স্থল। আপনাকে নমস্কার। যেমন যজ্ঞের কাষ্ঠে অগ্নি প্রচ্ছন্নভাবে থাকে, তেমনি আপনি আপনার জ্ঞানকে গুণসমূহের মায়ায় ঢেকে রেখেছেন। গুণসমূহ যখন ক্রুদ্ধ হয় তখন আপনি তাদের দ্বারা নানা প্রকার সৃষ্টির সংকল্প করেন। যারা কর্মসন্ন্যাস এবং কর্মসমর্পণ দ্বারা আত্মতত্ত্বের চিন্তা করে শাস্ত্রের বিধিনিষেধকে অতিক্রম করতে পেরেছেন, তাদের আত্মারূপে আপনি প্রকাশিত হন। আপনাকে আমি নমস্কার করি। যেমন দয়ালু ব্যক্তি জালে আবদ্ধ পশুকে মুক্ত করেন, তেমনি আপনি আমার মতো শরণাগতকে পাশ থেকে মুক্ত করবেন। আপনি নিত্যমুক্ত, পরম কল্যাণময় এবং ভক্তের মঙ্গল করতে কখনো আপনার বিলম্ব হয় না। আপনার চরণে আমার প্রণাম। আপনি সমস্ত প্রাণীর মধ্যে আংশিকভাবে আত্মা, অন্তরাত্মা রূপে অবস্থান করে উপলব্ধির বিষয় হন। সেই সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং অনন্ত ভগবান আপনাকে প্রণাম করছি। যারা দেহ, পুত্র, গুরুজন, গৃহ, সম্পত্তি এবং স্বজনের প্রতি আসক্ত, তাদের পক্ষে আপনাকে লাভ করা বড়ই কঠিন, কেননা আপনি স্বয়ং গুণাদিতে আসক্তিশূন্য। জীবনমুক্ত মহাপুরুষগণ নিজের হৃদয়ে অবিরত আপনার কথাই চিন্তা করেন। সেই ঐশ্বর্যপূর্ণ জ্ঞানময় ভগবানকে প্রণাম করি। মানুষ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের জন্য তার আরাধনা করে, তাদের অভীষ্ট বস্তু লাভ করে। শুধু তাই নয়, তিনি তাদের সর্বপ্রকার সুখ বিতরণ করেন এবং সেই সঙ্গে তাদের নিজের মতো
অমর পার্শ্বর দেহ দান করে থাকেন। সেই পরম দয়ালু প্রভু আমায় উদ্ধার করুন। যার শরণাগত একান্ত ভক্তগণ তার কাছে কোনো বস্তুই প্রার্থনা করেন না, এমনকি মোক্ষ পর্যন্ত প্রার্থনা করেন না, কেবল তার পরম মঙ্গলময় দিব্য লীলাসমূহ কীর্তন করে আনন্দ সাগরে ডুবে থাকেন। যিনি অবিনাশী, সর্বশক্তিমান, অব্যক্ত, অতীন্দ্রিয় এবং অনন্ত, শুষ্ক, যিনি অতি নিকটস্থ হয়েও দূরবর্তী মনে হন, যাকে আধ্যাত্মিক যোগ অর্থাৎ জ্ঞান যোগ অথবা ভক্তিযোগের দ্বারা লাভ করা যায়। আমি সেই আদি পুরুষ, অনন্ত ও পূর্ণ পরব্রহ্মের স্তুতি করছি, যার সামান্য অংশ থেকে বহু প্রকার নাম এবং রূপের ভেদযুক্ত ব্রহ্মা প্রমুখ দেবতা, বেদ এবং চরাচর সমস্ত লোক সকল সৃষ্টি হয়েছে। যেমন দীপ্তিশালী অগ্নি থেকে শিখাসমূহ অথবা প্রকাশশীল সূর্য থেকে তৎসদৃশ্য কিরণসমূহ পুনঃ পুনঃ প্রকাশিত এবং তাতেই বিলীন হয়ে থাকে, সেই রূপ গুণ প্রবাহ রূপী বুদ্ধি, মন, ইন্দ্রিয় ও দেহ বারবার যে স্বয়ং প্রকাশ পরমাত্মা থেকে উৎপন্ন হয়, আবার তাতেই লীন হয়। সেই ভগবান দেবতা বা পশু নন, অথবা মানুষ, পশু কিংবা পক্ষীও নন। তিনি স্ত্রী, পুরুষ কিংবা নপুংসক নন। তিনি সাধারণ অথবা অসাধারণ কোনো প্রাণীও নন। গুণ, কর্ম, কার্য বা কারণ কিছুই নন। সমস্ত কিছুর নিষেধ হয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে তাই যার স্বরূপ এবং যিনি অশেষ, সেই পরমাত্মা আমাকে উদ্ধারের জন্য আবির্ভূত হন, আমাকে বাঁচাতে চায় না। এই হস্তি যোনির ভেতরে এবং বাইরে চতুর্দিক থেকেই অজ্ঞান রূপ আবরণে আচ্ছন্ন। এই জীবন ধারণ করে কি লাভ? কাল বসেও যার বিনাশ হয় না, সেই আত্মপ্রকাশের আবরণ স্বরূপ অজ্ঞান অন্ধকারের নাশরূপ মোক্ষই আমি ইচ্ছা করি। অতএব আমি সেই পরব্রহ্ম পরমাত্মার শরণ নিচ্ছি, যিনি বিশ্বস্রষ্টা অথচ বিশ্ব ব্যতিরিক্ত এবং বিশ্বরূপ, যিনি বিশ্বের অন্তরাত্মা এবং এই বিশ্ব যার লীলায় উপকরণ, সেই অজ পরমপদ ব্রহ্মকে আমি নমস্কার করি। যোগীগণ যোগের দ্বারা কর্ম বাসনা এবং কর্মফলকে দগ্ধ করে নিজেদের শুদ্ধ হৃদয়ে যে যোগেশ্বরকে দর্শন করেন। আমি সেই যোগেশ্বরকে প্রণাম করি। আপনার তিন শক্তি সত্য, রজ ও তম, এই তিন গুণের বেগ সহ্য করা সহজ নয়। আপনি মন এবং সকল ইন্দ্রিয়ের বিষয়রূপেও প্রতীয়মান হন। সেই জন্য যার ইন্দ্রিয় বশীভূত থাকে না, সে আপনার পথে যেতেই পারে না। আপনার শক্তি অনন্ত, আপনি শরণাগত বৎসল। আপনাকে আমি বারংবার প্রণাম করি। আপনার মায়া শক্তি, অহং, বুদ্ধিরূপে আত্মার স্বরূপকে আবৃত করে রাখায় জীব নিজের আত্মাকে জানতে পারে না। আপনার মহিমা অনন্ত, আমি সর্বশক্তিমান এবং মাধুর্যময়। ভগবানের শরণাপন্ন হয়েছি। শ্রী শুকদেব বললেন, পরীক্ষিত, গজেন্দ্র কোনো রকম ভেদভাব না করে
শ্রী ভগবানের অপ্রাকত্য নির্বিশেষে স্বরূপের স্তুতি করেছিলেন। সেই জন্য ভিন্ন ভিন্ন নাম ও রূপযুক্ত বিদিত মূর্তির অভিমানী ব্রহ্মাদি দেবতারা তাকে রক্ষা করার জন্য আসেননি। সেই সময় সর্বাত্মা হওয়ার কারণে সর্বদেব স্বরূপ ভগবান শ্রী হরি স্বয়ং আবির্ভূত হলেন। জগন্নিবাস শ্রীহরি গজেন্দ্রকে অত্যন্ত কাতর দেখলেন এবং তার উচ্চারিত তার স্তুতি শুনে বেদময় গরুরে আহরণ করে চক্রধারী ভগবান অতি দ্রুত বিপদগ্রস্ত গজেন্দ্রর কাছে পৌঁছালেন। শ্রীহরির স্তুতি করতে করতে অন্য দেবতাগণও সেখানে উপস্থিত হলেন। সরোবরের ভিতরে সেই বনশালী কুমির গজেন্দ্রকে দেখে ধরে রেখেছিল এবং গজেন্দ্র ভীষণ ব্যাকুল হয়ে উঠেছিল। যখন গজেন্দ্র আকাশে বিষ্ণু ভগবানকে চক্র হাতে নিয়ে গরুরে আরোহণ করে বসে থাকতে দেখল, তখন সে একটা পদ্মকে সুরে করে উপরে উঠিয়ে খুব কাতর স্বরে বলল, হে নারায়ণ, হে জগৎগুরু ভগবান, আপনাকে প্রণাম। যখন ভগবান গজেন্দ্রকে ভীষণ কাতর দেখলেন, তখন গরুরকে ত্যাগ করে করুণাবশে স্বয়ং জলে অবতীর্ণ হয়ে তৎক্ষণাৎ গজেন্দ্রর সঙ্গে কুমিরকে আকর্ষণ করে সরোবরের তীরে নিয়ে এলেন। অতঃপর সকল দেবতাদের সম্মুখেই চক্রের দ্বারা কুমিরের মুখে ছিন্ন ভিন্ন করে গজেন্দ্রকে মুক্ত করলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের গজেন্দ্র মোক্ষণ উপাখ্যানে 3য় অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই গজেন্দ্র উপাখ্যানের কাহিনীগুলি? সেগুলি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্যে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন। আজকের মতো তবে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।